প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে। আগামী নির্বাচন যেটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশন এক ধরনের কৃচ্ছতা বলবো না, কিন্তু আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। আপনারা হয়তো ইতিমধ্যে উপলব্ধি করে থাকবেন যে বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল পুরুষদের জন্য 500, মহিলাদের জন্য 400, আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি। পুরুষদের জন্য 600, মহিলাদের জন্য 500। এতে করে প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ওভার এ পিরিয়ড অফ টাইম বিভিন্নখানে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী খরচ এক্সপোনেনশিয়ালি বেড়েছে। কিছুটা যৌক্তিক, কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিক নয়। আপনারা যখন প্রশিক্ষণ পরিকল্পনা করবেন এবং সম্পৃক্ততা তৈরি করবেন, নিশ্চিত করবেন যে এখানে যার প্রশিক্ষণের দরকার নাই তাকে আমরা সম্পৃক্ত করি নাই, যে প্রশিক্ষণের দরকার নাই সে প্রশিক্ষণ আমরা সম্পৃক্ত করি নাই। প্রতিটি স্তরে আমাদেরকে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, যেখানে খরচের প্রয়োজন আছে, খরচ প্রয়োজনে বাড়লে বাড়াবো, প্রয়োজনের জায়গায় বাড়াতে হবে, কিন্তু যেখানে প্রয়োজন নাই সেখানে যেন আমরা সবাই মিতব্যয়ী হয় সেটা খেয়াল রাখবেন। আমি ইতোমধ্যে আপনাদের কমিটিকে দিয়েছি এই প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি গবেষণা করার জন্য। আমি এবং আমার শ্রদ্ধেয় সহকর্মী আব্দুর রহমান আল মাসুদ, মাননীয় কমিশনার, আমরা দুজন মিলে এই বাজেট নিয়ে কাজ করছি। আমি আশা করব আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ উপাত্ত দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আমি এই বলেই শেষ করছি। আসুন আগামী নির্বাচন যেটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, সেইটা যেন হয়, সেই উদ্দেশ্য সাধনে আমরা সবাই সৎভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম।